গতকাল মিরপুর 10 নম্বরে ফুটপাত থেকে একটা ছেলে তার মাকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতেছিল। রাস্তার এক পাশ থেকে তারা কিছু জিনিস কিনেছে এবং অন্য পাশে গিয়ে যেখানে কাপড় চোপড় পাওয়া যায় সেখানে গিয়ে তারা কয়েকটা দোকানে কাপড় পছন্দ করতে থাকে, কিন্তু তাদের পছন্দ হচ্ছিল না। 3-4টা দোকানে তারা গিয়েছিল। এরপর সেখান থেকে তারা যখন ফিরে আসতে গিয়েছিল, চলে যাচ্ছিল, এরপরেই কয়েকজন দোকানদার মিলে ওই ছেলেটাকে তার মায়ের সামনেই, প্রিয় দর্শক ভিডিওটা আপনারা যারা দেখেছেন আপনারা জানেন, 4-5 জন মিলে ওই ছেলেটাকে খুবই খারাপভাবে, আপনারা যারা দেখেছেন আপনারা বুঝতে পারতেছেন, মানে ইচ্ছা মতো তাকে উলট পালটভাবে, একজন এপাশ থেকে একজন ওপাশ থেকে। কিন্তু কেন, কি অপরাধ তার? ভাই, বেশিরভাগ সাধারণ মানুষগুলো, মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ফুটপাতে যায় কেনাকাটা করার জন্য। হ্যাঁ, অনেক ধনীরাও যায়, তবে বেশিরভাগই সাধারণ ঘরের মানুষ এবং যারা গরিব তারা সেখান থেকেই মার্কেট করে, ঈদের মার্কেট। এবং যারাই কিনুক না কেন, তো আপনার দোকানে গেলে আপনার দোকানের মালই কিনতে হবে এমনটা কি কোথাও লেখা আছে? এমনটা কি কোথাও বলা আছে? কোনো নির্দেশ আছে? এটাই কি কোনো নিয়ম? তাহলে কেন এমন ব্যবহার? দেখেন, আমাদের বাংলাদেশে এই বিষয়টা বিভিন্ন সময় দেখা যায় এবং এটাই চলমান, এইভাবেই চলতে থাকে। বিভিন্ন সময় শোনা যায়, দেখা যায়, বিশেষ করে ঢাকার যে পয়েন্টগুলো আছে, গুলিস্তান থেকে শুরু করে যে সমস্ত জায়গায় ফুটপাতে দোকানপাট বসে, এই সমস্ত জায়গায় মানুষ, সাধারণ মানুষ এসবের সম্মুখীন হয়। বিভিন্ন সময় দেখতে পেয়েছি অনেকেই এটা শিকার হয়ে তারা ফেসবুকে পোস্ট করে এবং অনেকেই ভিডিওর মাধ্যমে জানায়। এমনকি আমি নিজেও একদিন এমনটা উপলব্ধি করতে পেরেছিলাম। 2-3 বছর আগে আমি চকবাজার যাই, আমাদের একটা দোকান আছে, ওই দোকানের মাল কেনার জন্য। তো সেখান থেকে মাল কিনে আমি যখন কুরিয়ারে ছেড়ে দিয়ে গুলিস্তান আসলাম, তো দেখলাম ওখানে অনেক দোকানপাট, অনেক মানুষ কেনাকাটা করতেছে। তো ভাবলাম যে কিছু একটা পছন্দ হয় কিনা, গিয়ে দেখি। এরপর ওখানে গিয়ে 2টা দোকান দেখলাম, পছন্দ হলো না। হ্যাঁ, আমি 3য় দোকান থেকে কিনেছিলাম, তবে প্রথমে যে 2টা দোকান দেখলাম পছন্দ হয়নি। তো সেখান থেকে যখন আমি 3য় দোকানে যাচ্ছিলাম, তখন পেছন থেকে কি যেন বলতেছিল, ওইটা আমার অবশ্য এখন মনে নেই, তবে এমন কিছু বলতেছিল যেটা তাদের থেকে কোনো ক্রেতা আশা করে না, এমন কিছু হবে, মানে ঠ্যাস মারা টাইপের। এক্স্যাক্টলি কি বলেছিল ওইটা মনে নেই, তবে এমন কিছু বলেছিল। তো এরকমটা কেন? এই যে 2-3 মাস আগেও এ ধরনের একটা ঘটনা ঘটছে, মানে একজনকে পুরা হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এবং গতকাল যে ঘটনা ঘটছে, এটা দেখার পর কথা না বলে আর পারলাম না। তো আমাদের দেশের এই যে একটা সিন্ডিকেট, এটাও একটা বড় ধরনের সিন্ডিকেট। তো এইগুলো কি ঠিক হবে না কখনো? তো আজকের কথাগুলো তুলে ধরার উদ্দেশ্য হলো, এই যে এলাকাগুলো, এগুলো তো মেনটেন নিশ্চয়ই কোনো সরকারি লোক কিংবা কোনো দলের কোনো লোকজন এগুলো মেনটেন করে। তারা সেখান থেকে চাঁদা তুলে তারা এই দোকানদারগুলোকে শেল্টার দেয়। আর না হয় কোন সাহসে, কিভাবে এ ধরনের ব্যবহার তারা করতে পারে মানুষের সাথে? তো বর্তমানে কারা আছে যারা এই সমস্ত জায়গাগুলো নিয়ন্ত্রণ করতেছে? এবং আমি বলতে চাচ্ছি যারা দেখাশোনা করে, বিশেষ করে ওই সমস্ত এলাকায় যারা সরকারের দায়িত্বরত অবস্থায় আছেন, প্রশাসন তো আছেই, এবং নেতা টাইপের যারা আছেন, আপনাদের কাছেই অনুরোধই করব, অন্য কিছু আর বলবো না, অনুরোধ করব যে আপনারা এই বিষয়টি নিয়ন্ত্রণ করেন। তাদেরকে সাফ সাফ বলে দেন, পরিষ্কারভাবে বলে দেন যে এ ধরনের ব্যবহার যে করবে, পরবর্তীতে প্রমাণ পাওয়া গেলে বা শোনা গেলে বা দেখা গেলে সে আর ওখানে দোকানদারি করতে পারবে না, সে আর ঢাকার শহরেই দোকানদারি করতে পারবে না। এবং কোনো একটা অ্যামাউন্ট জরিমানা করে দেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এবং এই যে গতকাল যে ঘটনা ঘটছে, এটার বিচার তো অবশ্যই হতে হবে। একদম প্রকাশ্যে ভিডিওতে দেখাই যাচ্ছে কে কে এবং কজন, একদম শুধু শুধু কোনো কারণই ছিল না। একটা কথার উত্তর দেন যে ভাই, আপনার দোকানের যে মাল এটা আমার পছন্দ হতেই হবে, আপনার ওখান থেকেই নিতেই হবে, এই কথাটার শুধু উত্তর দিবেন। তো দর্শক, এদের বিচার কি হওয়া উচিত আপনারা এটা একটু কমেন্ট করবেন, এবং কি ব্যবস্থা নিলে এটা অতি দ্রুত ঠিক হবে, এবং আমার কথাগুলোই কি যুক্তি আছে কিনা আপনারা বলবেন। এবং আমার কথার সাথে একমত থাকলে আপনারা ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন। না, দেখেন, কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে, কারণ আমাদের বাংলাদেশের প্রায় 80% মানুষই, 90% মানুষই মানে মধ্যবিত্ত, সাধারণ, খুবই টানাটানি করে, খুবই কষ্টে সংসার চলে। তো এ ধরনের মানুষগুলো যখন এ ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে আর দুঃখের কোনো সীমা থাকে না, তাহলে এটা আর স্বাধীন বাংলাদেশ হয় না। তো কি বলবো, সরকারের চোখে কোনো জিনিসই কি পড়ে না? এগুলো নিয়ে আমাদের কথা বলতে হয়। যারা দেশ পরিচালনায় দায়িত্বে আছেন, ওনাদের কাজটা কি? আর এবং ওনাদের যদি এতটুকু ব্রেন না থাকে, তাহলে ওনারা কেন দায়িত্বে থাকবেন? দেখেন, এ ধরনের মেইন যে বিষয়গুলো, যেগুলোতে বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা হবে, ঠিক হবে এবং সুন্দরভাবে সাধারণ মানুষ জীবনযাপন করতে পারবে, এ ধরনের বিষয়গুলো বেশি না, খুব বেশি না, 100টা হবে। এই 100টা বিষয় মানে বোঝার জন্য, মানে এই যে নতুন সরকারের 8 মাস হয়ে গেছে, মানে আপনার কি 5 বছর লাগবে, 10 বছর লাগবে 100টা বিষয় বোঝার জন্য? সত্যিই যদি আপনারা না বুঝে থাকেন এবং বুঝে যদি না বোঝার ভান করেন, সেটা আলাদা বিষয়। এবং যদি সত্যিই যদি না বুঝেন, তাহলে আমার কাছে নয়, আমি হয়তো একদমই নগণ্য,
আপনি একজন সাধারণ মানুষের কাছে যান, একজন রিক্সাওয়ালার কাছে যান। অনেক রিক্সাওয়ালাই আছে, অনেক জ্ঞানী, তারা দেশের সার্বিক ব্যবস্থার বিষয়ে অনেক বুদ্ধি আপনাদের দিতে পারবে এবং সেগুলো 100% কার্যকরী। তো সরকারকে বলবো, দয়া করে সাধারণ মানুষের কথা একটু ভাবুন। মানে কোনো সরকার কি নাই যারা সাধারণ মানুষের কথা একটু ভাবে? এবং ভিডিওটি এখানেই শেষ করছি। তবে শেষে আবার বলতে চাই, গতকালকের এই ঘটনার বিচার অবশ্যই হতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার কথাগুলো যদি ঠিক মনে হয় আপনারা বলবেন, এবং ভুল কিছু বললেও সেটাও আপনারা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।